আসসালামু আলাইকুম। তারপর অনেক সময় হয়েছে ক্লাসটা আসলে করতে পারি নাই, তো এখন ক্লাসটাতে সবাই জয়েন হয়ে যান, আমি ক্লাসটা নেওয়া শুরু করলাম। আচ্ছা, আমরা প্রথমে ডালটা নিয়েছি 300 গ্রাম। হ্যাঁ, আমি রেসিপিটা আসলে ভাইয়ের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম আর কি, তো রেসিপিটা লিখে রাখছি, আপনারা একটু দেখেন, আমি পরে রেসিপিটা ক্লাস শেষে অ্যাড করে দিব। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তারপরে আমি আপনারা জাস্ট দেখেন। হ্যাঁ, এখানে 300 গ্রাম আছে ডালডাটা ভাইয়া মানে কিভাবে হাত দিয়ে করতেছে, একদম যেন কোনো দানা দানা না থাকে এইভাবে আর কি মেল্ট করে নিবে। ডালটাটাকে একদম মানে আপনার একদম একটা যেন কোনো দানা দানা না থাকে, একদম স্মুথ করে ফেলবে, এবং ক্রিমি ক্রিমি যে একটা ভাব ওইটা করবে এটা দিয়ে। আপু একটু মানে যে ডালটাটা কাজ করতেছে, তো আমার ক্যামেরা স্থির আছে কিন্তু ডালটাটা কাজ করতেছে সেখানে। আচ্ছা, একটু 1 মিনিট ভাইয়া, একটা কাজ করতে পারি, এটা আছে না ওই দেয়ালটার মধ্যে লাগাই নিলে ভালো হয় না? আচ্ছা, এটা একটু দেখেন, পরে আর এই সমস্যাটা হবে না। এখানে একটু হচ্ছে যে ডালডাটা হাতে একদম, হ্যাঁ হ্যাঁ একটু করতেছে। ভাই ইয়েটা দাও কিচেন স্কেলটা দাও বউ। ভাই ইয়ে দিবেন না, বাটার দিবেন? বাটারটা নাও বউ, ইয়েটা নিয়ে আসো, কিচেন স্কেলটা নিয়ে আসো, বাটারটা নিয়ে আসো। আমি শুধুমাত্র ডালডাটা আর হচ্ছে ময়দাটা এটা মেপে রাখছি, আর কিছু মাপি নেই, ওগুলো আপনাদের সামনেই দেখাবো। আচ্ছা, আমি এই যে দেখেন, এখানে 100 গ্রাম তেল নেওয়া হচ্ছে। 107 গ্রাম, 7-8 গ্রাম হলে কিছু হবে না, 100 গ্রাম আর কি। আচ্ছা, এখন ডালডাটার সাথে অল্প সামান্য 1 টেবিল চামচের মতো তেল দেওয়া হয়েছে। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে সুন্দর করে একদম মানে ইয়ে করে নিতে হবে। হ্যাঁ, এই যে আমরা এখানে বাটার নিচ্ছি 100 গ্রাম, ঠিক আছে? আর 100 গ্রাম বাটার, 300 গ্রাম ডালডা। আর ডালডাটাকে আমরা প্রথমে ভালো করে দানাটা ইয়ে করে নিচ্ছি হাতে ডলে, তারপর এটাকে 1 টেবিল চামচ আপনার তেল দিলাম, তেল দিয়ে একটু মানে একটু নরম করে নিচ্ছি আর কি, নরম করে তারপর 100 গ্রাম বাটার দিলাম। 100 গ্রাম বাটার দিয়ে এটাকে একদম ক্রিম করে ফেলতে হবে। আচ্ছা, চিনি আমরা ইয়ে করি নাই, জমা হয়ে যাবে, আমি মাইকা রাখছি। আব্বু দিকে আসো, আব্বু আসো, মেশিনে দিবেন না ভাইয়া? তখন করে দিবে, আমি রেডি করে রাখছি। আচ্ছা, এখানে আমরা আর একটু তেল দিচ্ছি, ওই সময় আমরা 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম, এখন আমরা আরেকটু তেল দিয়েছি, আরো 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, মানে এটাকে আমরা একদম নরম করে ফেলবো। এটা সবসময় আমরা টেবিলেই করব, টেবিলে করলে তাহলে একদম দানাটা আর কি থাকবে না, আর এটাকে হাতেই আমরা এটাকে মেল্ট করে নেব। আচ্ছা, এখন আমি এই যে বিটারের মধ্যে দিচ্ছি।
আপু দিকে আসো তো, এটা ধরো কি করে, হ্যাঁ লড়ে লড়ে। দেখেন একদম আচ্ছা আচ্ছা, আমরা এখন আমাদের যে বিটার আছে, বড় বিটার মিক্সার মেশিন যেটা, ওটাতে আমরা এটা দিয়ে দিলাম, যে ডোটা করছিলাম আর কি। আপু তুমি একটু সাইড হয়ে দিকে যাও, পেস্টটা করছি সেটাতে আমরা দিয়ে দিলাম। এখন এই যে এখানে 350 গ্রাম চিনি একদম মেল্ট করে নিতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যে ভিজা চিনি, তারপরে হচ্ছে যে একটা চিনি থাকে না ভিজা ভিজা লাল, ওই চিনিগুলো আমরা ব্যবহার করব না, ঠিক আছে। আমরা একদম শুকনা চিনি ব্যবহার করব। শুকনা চিনিটাকে একদম মানে মেল্ট করে নিবে, মানে গুঁড়া করে নিবে, একদম মিহি, কোনো দানা দানা থাকবে না। আস্তে এটা হ্যাঁ এই এখন আচ্ছা, এখন আমরা এটাকে মিক্সচার মেশিনে অন করে দেন। আপু আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্ট করতে হবে। আপু সরো। আচ্ছা, এটা মিক্সচার মেশিনটা অবশ্যই আমরা অল্প না চলতেছে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে। আপু দুটো ডিম দাও, ওই বাটিটা দাও, ডিম দুটো উপরেই আছে, আমি উপরে রাখছি। জি আপু, হ্যান্ড বিটারে হবে। আমরা পরের যে ক্লাসটা সেটা আমরা হ্যান্ড মিক্সারে দেখাবো, ঠিক আছে। এইটা এই যে বাটি, গোলাপি বাটি ছিল, ওই যে গোলাপি বাটি। আচ্ছা, এখানে আমরা 2টা ডিম দিব এখন, ঠিক আছে। আমি আপু ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে এই যে একটা ডিম দিলাম আমরা। গোলাপি একটা ইয়ে আছে, কি যেন বলে ইয়াটা আছে, যে এই যে এটা গোলাপি একটা আছে, এটা দেখো দিয়ে রাখছে। আপু আপনারা হ্যান্ড মিক্সার দিয়ে করবেন, হ্যান্ড মিক্সারটা দিয়ে ওই যে যেটা দিয়ে আমরা ডো করি ওটা দিয়ে করবেন, ঠিক আছে। এরকম ভাই এটা ছোট আছে, এটা দিয়ে কাঁচাই সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। তো আমরা এই যে এরকম করে কাঁচায় নিয়ে একটা ডিম দিলাম, একটা ডিম পুরা মিক্সড হয়ে যাবে, তারপরে আমরা আরেকটা ডিম দিব, ঠিক আছে। আপু চিনি 300 গ্রাম, 350 গ্রাম, সরি আমাদের এখানে ডালডা হচ্ছে 350 গ্রাম, ডালডা 300 গ্রাম, সরি আমি আবার বলছি ডালডা 300 গ্রাম,
এখানে হচ্ছে তারপরে তেল হচ্ছে 100 গ্রাম, বাটার হচ্ছে 100 গ্রাম, আর এখানে তো 100 গ্রাম, 250। আচ্ছা, আমাদের এখন সেটা হচ্ছে তেল হচ্ছে আমরা 200 গ্রাম দিব এখানে। হ্যাঁ, ডালডা দিয়েছি 300 গ্রাম, তেল আমরা 100 গ্রাম মেপে নিয়েছি, আরও 100 গ্রাম মাপবো। তারপরে চিনি নিয়েছি 350 গ্রাম, একদম মিহি গুঁড়া। আমরা চিনিটাকে প্রথমে মেপে নিয়েছি 350 গ্রাম, তারপর আমরা গুঁড়া করছি। হ্যাঁ, তারপর একটা ডিম দিয়েছি, একটা ডিম মেল্ট মানে মিশে গেছে, তারপর আমরা আরেকটা ডিম দিচ্ছি, এখানে 2টা ডিম যাবে। আমি আপনাদের রেসিপিটা রেডি করে রাখছি, তারপরও কম বেশি ভাইয়া ক্লাসটা নেওয়ার পরে আমি এখানে আবার কিছু অ্যাড করে দিব, কারণ দেখা যায় রেসিপিটা দিলাম যদি ওটা আবার সমস্যা হয়, তো আমি রেসিপিটা সঙ্গে সঙ্গেই অ্যাড করে দিব ক্লাসটা শেষ হলে। হ্যাঁ, খুলে নেন, তাহলে হবে না। হ্যাঁ, আমরা একটু পরপর এটাকে মানে খুলে তারপরে সম্পূর্ণ কাঁচা মাঝখানে দিয়ে দিব, তাহলে এটা আমাদের মানে স্মুথ হতে সুবিধা হবে আর কি। একদম আমাদের ফোম ফোম টাইপের হয়ে যাবে। যত বেশি আমরা এটাকে ফোম করব তত বেশি বিস্কিটটা মানে সফট হবে আর বিস্কিটটা ভালো হবে। আপনারা দেখতেছেন খামিরটা এই যে এখনো ডিমের ইয়াটা আছে। আমরা যখন বিটারে কাজ করব, প্রথম যখন আমরা চিনিটা দিব, চিনিটা কিন্তু একবারে আমরা ঢেলে দিছি বাটারের ডালডার সাথে, ডালডা বাটারের সাথে আমরা একবারে চিনিটা দিয়ে তারপরে বিটার মেশিনে দিছি। তো ওই তখন আমরা যখন প্রথমে স্টার্ট করব একদম স্লো দিব, কারণ না হলে কিন্তু চিনিটা একদম মানে ছড়ায় যাবে, চিনির যে ফাঁকিটা উড়ে যাবে, ছড়ায় যাবে। তো প্রথম আমরা একদম স্লো স্পিড দিয়ে ওটাকে মিশাই নিব, তারপরে আমরা এটাকে মিডিয়াম স্পিড দিয়ে কাজ করব। আমরা এখানে 1 চা চামচের মতো পানি দিছি। হ্যাঁ, দুটার মধ্যে 1 চা চামচের মতো পানি দিছি। কেন? কারণ এটা হচ্ছে একটু মানে শুকনো শুকনো মনে হচ্ছিল, তো আমরা 1 চামচের মতো পানি দিছি। 1 চামচের মতো পানি দেওয়ার পরে দেখেন একদম ক্রিমি ভাবটা কিন্তু চলে আসছে, একদম ক্রিম। দেখেন একদম ক্রিম হয়ে গেছে, মিশে গেছে। জি আপু, এটা বিটারের হুইস দিয়েই করতে, না ওটা দিয়ে করতে পারবেন না, ওটা দিয়ে করলে ফোম হয়ে যাবে একদম। ওই যে আমরা যেরকম কেকের ফোম করি সেরকম হয়ে যাবে, সেটা করলে কেক ভালো হবে না আপু, মানে ভালো বিস্কিট ভালো হবে না, বা বিস্কিট হবেও না ওটা দিয়ে করলে। ওটা দিয়ে শুধু কেক করতে হবে। আর যেটা হচ্ছে আমরা যেটা রুটি করি, হ্যাঁ, যে কাটা যেটা, ওই কাটার ওইটা দিয়ে করবেন। আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে। তারপর আমরা আবার এটাকে সাইডটা ছুটিয়ে তারপরে আবার মাঝখানে দিয়ে আবার আবার বিট করব। আমাদের এখন অনেক কাজ বাকি আছে। ডিম দিব, ডিম দেওয়া হয়েছে, আমাদের তেল দেওয়া বাকি আছে।
হ্যাঁ, আমরা এখানে 5 গ্রাম লবণ রাখছিলাম, 1 কেজিতে 5 গ্রাম লবণ, ঠিক আছে? তো লবণটা আমরা এখন দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা তেলটা দিয়ে দিলাম। আমরা হুইস্কের যে কাঁটাটা একদম স্লো করে দিয়েছি, স্লো করে দিয়ে তারপর আমরা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমরা আবার একটু মিশিয়ে এটাকে আবার বিট করব। মেশিনটা যখন আমরা স্পিডে দিই তখন একটু কাঁপে আর কি, তো এটা ভয়ের কিছু নয়, এর জন্য আর কি এটা একটু কাঁপতেছে। এই যে দেখেন মেশিনটা কাঁপতেছে, তো এটা ভয়ের কিছু নাই, যার ফলে ক্যামেরাটা মনে হচ্ছে যে কাঁপতেছে, আসলে এটা না। এই যে দেখেন একদম তেলটা মিশে গেছে। আপু তেল আমরা 100 গ্রাম নিয়েছি, বাকি 100 গ্রাম আমরা আবার নিব, যদি আমাদের লাগে তাহলে আমরা আরও 100 গ্রাম নিব, আর যদি না হয় তাহলে আমাদের লাগবে না। দেখেন একদম আমরা এখন বন্ধ করে দিব আমাদের ইয়েটা। লাস্ট আমরা সব সময় লাস্টে তেলটা দিব। তেল আমাদের 100 গ্রাম লাগবে, ঠিক আছে? 100 গ্রামের বেশি আমাদের তেল লাগবে না। এই যে হ্যাঁ, ঠিক আছে, আমাদের তেল কমপ্লিট, আমাদের বিট কমপ্লিট, যে আমরা সম্পূর্ণ এটা কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, আমরা একটু আচ্ছা, এখানে আমরা একটু ইয়ে করেছিলাম যে ময়দাটা আমরা মেপে রাখছি, কিন্তু বেকিং পাউডারটা মাপি নাই। বেকিং পাউডারটা আমরা এখন একটু মাপবো। এখানে বেকিং পাউডার 40 গ্রাম বেকিং পাউডার লাগবে, ঠিক আছে? 40 গ্রাম, 1 কেজিতে 40 গ্রাম বেকিং পাউডার। তো আমরা এখানে টেয়ার করে নিলাম। আচ্ছা, আমরা ফোস্টারে বেকিং পাউডারটা এখানে ব্যবহার করতে পারি। ফোস্টার অবশ্যই ভালো, কিন্তু তারপরেও দেখা যায় যে বিস্কিটে অনেক বেশি লাগে, বেকিং পাউডার লাগে। তো সেই ক্ষেত্রে আমরা খোলা যে মানে বেকিং পাউডার আছে, কেজি হিসেবে বিক্রি করে, প্যাকেট করা একদম ইনটেক, খোলা বলতে গেলে ওইরকম খোলা না, মানে 1 কেজির প্যাকেট পাওয়া যায়, আমরা ওগুলো কিনে নিতে পারি। যে আমি 40 গ্রাম, এই যে 15 গ্রাম, ঠিক আছে? 40 গ্রাম বেকিং পাউডার দিয়েছি এখানে। বাবা হ্যাঁ হ্যাঁ, একটু দিদি আবু, এটা একদম সুন্দর, এটা একটু একটু হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখানে বেকিং পাউডারটা নিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা এই যে এখানে রেখে দাও। এই যে আমরা ময়দাটা 1 কেজি ময়দা এখানে মেপে রাখছিলাম, এখন এখানে আমরা বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা আসলে বেকিং পাউডারটা যদি মেপে রাখতাম তাহলে দেখা যায় কি যে বেকিং পাউডারের যে কার্যকারিতা ওটা কমে যেত। হয়ে গেছে, আরেকটু এখানে আমরা 5 গ্রাম না, 1 টেবিল চামচ, হ্যাঁ 1 টেবিল চামচ দুধ ব্যবহার করলাম। ওকে ভাইয়া।
আর তো কিছু না। আচ্ছা, আমরা এই যে ইয়াটাতে মিক্সারটাতে 1 চা চামচ ঘি দিয়েছি। হ্যাঁ, 1 চা চামচ, বেশি না, 1 চা চামচের মতো ঘি দিছি। এখন এই যে মিক্সচার 20 গ্রামের মতো, আপনারা হিসাব করলে যদি হয় তাহলে 20 গ্রামের মতো ঘি দিয়েছি আমরা এখানে। তারপর এই যে এখানে মিক্সচারটা দেখেন আমরা হাত দিয়ে মিক্স করতেছি, কিন্তু খুব বেশি প্রেশার কিন্তু দিচ্ছি না, নিচ দিয়ে উঠিয়ে উঠিয়ে আস্তে করে হাত দিয়ে শুধুমাত্র মিক্স করতেছি। দেখেন, নিচ দিয়ে একদম হাতটা নিচে ঢুকায় তারপরে উপর দিকে উঠে উঠে জাস্ট মিক্স করতেছি। এখানে কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না, যেন ভিতরে যে ফোমটা আমরা করছি, যে মিক্সচারটা করছি, সেটা যেন নষ্ট না হয়ে যায়। বাবা এদিকে আসো, এটা নিয়ে যাও, মেশিনটা নিয়ে যাও। মেশিনটা ওদিকে চাপ দিয়ে বন্ধ করো, হ্যাঁ চাপাও, উপর দিয়ে ঢাকা দাও। আচ্ছা আমাদের, হ্যাঁ ওকে, নিয়ে যাও। রাখো এক জায়গায় নিয়ে নিচে রেখে দাও, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা যখন এটা মিক্সড করছি, এই যে আমি হাত দিলাম, মিক্সড করছি, এটা কিন্তু ঝরঝরা। হ্যাঁ, এটা কিন্তু মানে হয় না। এখন আমরা একটু তেল ব্যবহার করবো এখানে। এটা হচ্ছে তেলটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন মানে এটা আমাদের সফট হবে সেই অনুযায়ী আমাদের তেলটা লাগবে। আমরা আরো 100 গ্রাম তেল নিলাম। আমাদের তেল লাগলো পুরো 200 গ্রাম। এখন আমরা এটাকে আমাদের যে ইয়াটা আছে, সারফেসটা আছে, এটাতে আমরা ঢেলে নিতেছি। আচ্ছা, আমি এই টেবিলটাতেই কাজ করি। এটা হচ্ছে আমার কাঠের একটা মানে করা, কারণ ওগুলা তো আসলে সবার বাসায় রাখার জায়গা থাকে না। তো সেক্ষেত্রে আমি এটা আলাদা করে বানাই নিছি। বানাই আমি ওই যে প্লাস্টিকের একটা টেবিল আছে আমার, ওইটার উপরে এটা বিছাই তারপর আমি সবসময় এই যে অনেক বড় এটা, ঠিক আছে, এটা টেবিলের উপর আমি বসাই, তারপরে আমি বিস্কিটের কাজগুলো করি। আচ্ছা, এখন আমরা তেল কিন্তু দিয়েছি। তেল দিয়েছি, যেমন আস্তে করে হাত দিয়ে এটাকে মিক্সড করব। হ্যাঁ আপু, নর্মাল তাপমাত্রায়। হ্যাঁ, আপনার একদম তাপমাত্রা যে নর্মালও হতে হবে তাও না, মানে মোটামুটি আর কি নর্মাল, ঠিক আছে। আমি এই যে আধা ঘন্টা আগে বের করে রাখছি। আচ্ছা, এই যে আমরা তেলটা আমাদের লাগবে কিনা এটা আমাদের এই যে ডলার উপরে দিয়ে, আর এই ডলাটাই হচ্ছে আসল, ঠিক আছে। তাহলে 50 গ্রাম। এই যে হাত দিয়ে আমরা যেরকম এই যে মানে রুটির যে ইয়াটা করি, খামিরটা করি, ঠিক ওই রকম ভাবে এই যে হাত দিয়ে এটাকে ডলে ডলে একদম মিক্সড করে নিতে হবে। মিক্সড করে একটা দলা পাকায় নিতে হবে আর কি। এটাতে মোটামুটি শরীরের একটু জোর লাগবে। হ্যাঁ, মোটামুটি একটু শরীরের জোর দিয়ে আমরা হাফ কেজি দিয়ে কাজ করলে মোটামুটি সুবিধা হবে। ওরা হাফ কেজি কাজ করবেন। আচ্ছা আপু, ওটা রাখতেছি। ওটা আপু তাহলে ইয়াটা দাও, আপু ইয়াটা দাও তো, ক্যামেরাটা ইয়াতেই রাখি। আচ্ছা আপু, আমি ওটার উপর দিচ্ছি। আমি কেন দিচ্ছি, হাতে রাখছিলাম কারণ ওই যে সাইডটাও দেখাচ্ছি, এর জন্য। কাঁপতেছে না? কাঁপতেছে টেবিলটার জন্য। করো। ওকে, আচ্ছা আপু, আমি এটার মধ্যে বসাচ্ছি। আমার আসলে আচ্ছা, আমাদের কিন্তু খামিরটা হয়ে গেছে। আচ্ছা, খামিরটা কিরকম হবে সেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটু কাছের থেকে না দেখাইলে বুঝবেন না। এই যে, ঠিক আছে, দেখেন একদম খুব বেশি যে নরম তা কিন্তু না, ঠিক আছে, খুব বেশি যে নরম হবে তা না, একটু মানে শক্ত হবে। হ্যাঁ, ওই যে বেশি নরম হলে বিস্কিট গলে যাবে। এটা হচ্ছে মানে আমি বলি অনেকটা ছানা আছে না,
ছানা যেরকম পানি ঝরানোর পরে যে ছানাটা থাকে ঠিক ওই রকম। ঠিক আছে, এই যে নরম হবে কিন্তু একদম নরম না। আমরা মোটামুটি রুটি যেটা করি, হ্যাঁ রুটি যে খামিটা করি মোটামুটি নরম ওই রকম, আটার খামি মানে ময়দাটা না। আচ্ছা, ইয়েটাই করি যেন বলে মিষ্টিটাই করি। আচ্ছা আমরা ডিজাইন হচ্ছে ভাইয়া একটা ছিল যে রাউন্ড করেন, যে রাউন্ড করে তারপর ইয়েটা দিয়ে যে কাটেন। আচ্ছা আমাদের ওই যে যেটা উপরে যে আপু ইয়াটা দেওয়ার কথা ছিল ওটা আমরা করতে পারতেছি না, কারণ যে বৃষ্টির মধ্যে ওটা শুকাবে না। তো যার কারণে ভাইয়া বলতেছে যে আপু আজকে করেন না, আজকে করলে এটা শুকাবে না, তখন এটা ই করতে পারবো না। হ্যাঁ ওটা আমাদের একটু রোদ উঠবে তারপর আমরা ওটা করব। এখন আমরা এটা মিষ্টি বিস্কিটের মধ্যে যে ডিজাইনটা হয় কয়েকটা ডিজাইন, সেই ডিজাইনটা আমরা এখানে দেখাচ্ছি। একটা জিনিস দেখেন, এই যে আমরা এটা যে ইয়ে আছে না রাউন্ড করতেছি, অল্প ময়দা নিব, অল্প। আমি স্ট্যান্ডের উপর রাখলে এটা আপনারা দেখতে পারবেন না, ঠিক আছে, কিভাবে ছড়ানো হইতেছে বা কিভাবে ওইটা আমি দেখাচ্ছি। এই যে একদম সুন্দর করে আমরা এটাকে বেলুনের মতো একদম প্লেন করে ফেলবো একদম। না না বাবা ওইটা করলে আন্টিরা দেখতে পারবে না, বুঝবে না। এই যে ঠিক আছে ভাই, ওই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলো তো। না ইয়েটা করি, এটা দিয়ে ওই যে সবাই ঠিক আছে। আচ্ছা এটা আমরা বেলুনের মতো একদম বেলুনের মতো করে ফেলছি। এইটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। এটা হচ্ছে আমাদের বেসিক যে ডোটা থাকে বিস্কিটের, সেই ডোটা, ঠিক আছে। আমরা এই ডোটা দিয়ে এখন মিষ্টি বিস্কিটের বিভিন্ন ইয়ে করব। আচ্ছা ভাইয়া ওই যে ইয়ে করে না কাটা এই দুটোটা থাকুক, আর কাটা যে ইয়ে করে হাত দিয়ে চারটা করে কেটে চারকোনা করেন ওইটা করেন, হ্যাঁ। আর কাটা রাখলে ওই যে ইয়া দিবে না, আপনার ওই যে কালে ইয়ে আছে না সাদা তিল দিয়ে বা একটু বলুন। আচ্ছা এখান থেকে অর্ধেকটা রাখেন, ওটা আবার আরেকটা ইয়ে করবেন, হ্যাঁ। হ্যাঁ ডিমের মধ্যে চুবাই তিলের মধ্যে ইয়ে করে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু আপনার যে বেসিক ডোটা, হ্যাঁ। এই যে দেখেন আচ্ছা এটা কিন্তু আমাদের একটা হাতের একটা মাপ আছে, সেটা হচ্ছে আমাদের যে হাতের এই যে কটটা আছে না, এই কটটা এখান থেকে এই যে কটটা ঠিক এইটার ধরে এই যে ভাইয়ার হাতের করের ইয়াতে ধরে কিন্তু এক সমান করে কাটতেছে, হ্যাঁ। মাপার তো এখানে সুযোগ নেই, আর এগুলো যত তাড়াতাড়ি করা যায়। তা আমাদের হাতের যে করটা আছে সেই কর অনুযায়ী আমরা কেটে নিব, ঠিক আছে। এই যে সবগুলো আমাদের এক সমান হয়েছে। এখন আমরা এটা ট্রেতে উঠাই নিব। ওভেনটা প্রিহিট দিয়ে আসো। এটা কি বিস্কিট আম্মু? 190 তে দিবা, 10 মিনিট দিবা। এটা কি বিস্কিট মা? মা আবু তুমি একটু ওদিকে যাও তো, এখন কথা বলবো না, মিষ্টি বিস্কিট যাও। কথা বলো মামা, আমার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আমি স্ট্যান্ডের উপর রাখলে কিন্তু বারবার এটা ওটা করে দেখানো যাবে না, এর জন্য হাতেই নিলাম যে আপনারা দেখেন। এই যে কাছ থেকে দেখেন, এখানে এই যে কাটার পরে একটা মানে একটা ইয়ে হয়েছে, এটা কিন্তু থাকবে, হ্যাঁ। এই যে একটা ট্রে দিলাম আমরা, এখানে আরেকটা ট্রে দিচ্ছি, এটাই দুইটা ট্রেতে করতেছি। আচ্ছা পরের ক্লাসটা আমরা ইনশাল্লাহ আরেকটু ইয়ে করব। প্রথম ক্লাস তো একটু সমস্যা হচ্ছে, আমরা পরের ক্লাসটা আশা করি যে আরেকটু সুন্দরভাবে করতে পারবো, কারণ আজকে একটু তাড়াহুড়া করেও একটু ইয়ে হচ্ছে। এটার জন্য আমি আপনাদেরকে বেসিক যে ডোটা সেটা দেখাচ্ছি।
ঠিক আছে, আমাদের 2টা ট্রে হয়েছে এটা দিয়ে। এখন আমরা আরেকটা করব, যেটা হচ্ছে যে আপনারা যেটা আমাকে দেখেন 4 কোণা যে বিস্কিটটা করি সেটা। আচ্ছা, 4 কোণা বিস্কিটটা যে করব আমরা, দেখেন আরেকটা জিনিস, যখন আমরা ট্রেতে ইয়াতে কাজ করব, আমাদের যে সারফেসটাতে কাজ করব সেই সারফেসটাতে আমরা সামান্য ময়দা নিচে দিয়ে নিব। ঠিক আছে, সামান্য ময়দা এই যে নিচে দিয়ে নিব। যদি ময়দাটা না দিই তাহলে এই যে হাতে যে প্রেস করব, এই যে ভাই কিন্তু হালকা একটু ছিটাই দিচ্ছে, হ্যাঁ, তো যদি এটা আমরা প্রেস না করি তাহলে মানে ছিটাই, তাহলে নিচ থেকে যে আমরা এটাকে সমান করব বা এটাকে চ্যাপটা করব এটা যাবে না, হ্যাঁ। আর যখন এই যে হাত দিয়ে যখন চাপ দিব এটা ছড়াবে না, আটকায় থাকবে। আর যখন কিনা আবু ওখানে বেলুনটা দিও, আর যেখানে কিনা আমরা যদি একটু ময়দাটা ছিটাই হালকা হালকা, তাহলে এই যে হাত দিয়ে যে করতেছি, এতে কি হলো, একদম সুন্দর করে এটা যেভাবে করব ওইভাবে ও ছড়া যাবে। যে উপরেও হালকা একটু আমরা ময়দা ছিটাই দিলাম, তাহলে এই যে বেলুনটা দিয়ে যে আমরা কাজ করব বেলুনটাতেও লাগবে না। ঠিক আছে, আমার কাটা চামচ আছে, ভেজের উপরে ডিম ব্রাশ করবো। হ্যাঁ, ব্রাশ করবো, তাহলে কাটা চামচ দিয়ে, হ্যাঁ তো আগে তো ডিমের দরকার। হ্যাঁ, ওই যে ডিম নিয়ে আসছে একটা ডিম। এই যে আমরা সুন্দর করে এটাকে সমান করে নিব, হ্যাঁ, সমান করে তারপরে এই যে বেলুন দিয়ে আমরা এটাকে উপর দিয়ে আবার সমান করে নিব। আচ্ছা, এটা ইয়াটা কিরকম হবে আমি সেটাও আপনাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, কি পরিমাণ এটা পুরটা হবে, পুরোটা কতটুকু হবে সেটাও দেখাই দিব। আচ্ছা, এই যে দেখেন দেখেন পুরো আমার এই যে এই আঙ্গুলটা একদম আঙ্গুলটার সমান। ঠিক আছে, এই যে এটার থেকে এই 1 করার এই আধা কর হবে। ঠিক আছে, এই যে আধা কর। ঠিক আছে, আর যদি এইভাবে দেন তাহলে এইভাবে একটা একদম পুরো সমান। ঠিক আছে, এই পরিমাণে পুরোটা হবে এখানে। আপনাদের কি কোনো প্রশ্ন আছে আপু, আর কোনো কিছু বুঝতে বাকি আছে একটু আমাকে তাহলে যাবো। আপু ব্রাশটা নিয়ে আসে, ব্রাশটা হ্যাঁ কেটে তারপরে যে ট্রেতে দিয়ে ব্রাশ দিলেও সুন্দর হয়। কেটে তারপরে যদি ট্রেতে দেন দিয়ে তারপর ব্রাশ দিয়ে দেন তাহলে সুন্দর হয়। আচ্ছা, আপনাদের কি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপু দেখাবো। না না আপু, প্রেসার দিয়ে ডলবো না, একদমই প্রেসার দিয়ে না। যখন আমরা নিচে আপনার ময়দাটা একটু ছিটাবো আর উপরে যখন একটু ময়দা দিব তখন কিন্তু আপনার এই ইয়াটা কিন্তু হবে না, মানে তখন প্রেসার দিতে হবে না, তখন আপনি হালকা করে বেললেই এটা ছড়ায় যাবে। আর আপনি যখন নিচে ময়দা দিবেন না তখন কিন্তু আপনার মানে বেললে ওটা যাবে না, তখন ওটাকে প্রেসার দিতে হবে। তো আমরা অবশ্যই এটা একদমই মনে রাখতে হবে যে আমাদের নিচে হালকা আমরা ছিটাই দিব, হালকা একটু নিব, হাত দিয়ে এইভাবে দিব, কিভাবে এইভাবে ছিটাই দিব। ঠিক আছে আপু, উপরে ডিম ব্রাশ করলাম, হ্যাঁ আমি বলতেছি আর কি ওই কথাটা বলার। আচ্ছা, আমরা শুধু ডিমটা শুধু ফেটলাম, ফেটে তারপর ডিমটা আমরা কি করলাম ব্রাশ দিয়ে উপরে ব্রাশ করে দিলাম। ঠিক আছে, তারপরে যে কাঁটা চামচ দিয়ে এই যে বাঁকা করে টান দিছি, আবার এভাবে বাঁকা করে দিছি। আপনারা বুঝতে পারছেন? এই যে এখন আমরা ছুরিটা দিয়ে কেটে নিব। আচ্ছা, আমার ছুরিটা নতুন, আমি এখনো ধার দিতে পারি নাই, ধারের লোক আসে নাই, যার কারণে এটা নতুন কিনে আনা হয়েছে। এই যে আমরা এখন কেটে নিব। জি আপু, একদম কুসুম সহ কোনো কিছু আমাদের ইয়ে হবে না, আমরা কুসুম সহ একদম ফেটে নিব। ঠিক আছে, এই যে 4 পাশটা দেখেন, নিচ এই পাশের যে কর্নারটা আমরা একটু কেটে ফেলে দিলাম, এখন কাটতে কাটতে সমান করে আমরা এখানে কর্নারটা ফেলে দিলাম, এখন এই পাশ থেকে আমরা একটু ফেলে দিব। ঠিক আছে, আমাদের একদম সুন্দর 4 কোণা হয়ে গেছে। আপু ছুরিটার পিক দেবো আমি, ছুরিটা একটু ধার করবো তো। এই ছুরিটা আপনারা পাবেন, এটা যদি বলেন তাহলে এটা অর্ডার দিয়ে করে আনতে হয়, যদি বলেন তাহলে আমরা এখানে করে দিতে পারবো, আর যদিও আপনারা পান তাহলে আপনারা নিতে পারবেন, সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে আমি ছবি দিয়ে দিব। ঠিক আছে, এই যে আমরা দেখেন একদম সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা যখন ডিজাইন করছি তাহলে আমাদের কি আর ইয়ের দরকার হবে না, আপনার উপরে তিলের দরকার হবে না, কিন্তু
আমরা যদি ডিজাইনটা না করতাম তাহলে তিল দিতাম অবশ্যই আমি। আচ্ছা দেখেন, তিল দিতে পারবো। হুম, তাও দু একটা দিয়ে দিব। এখন দেখেন একটা জিনিস, নিচে ময়দা ছিটানোর কারণে কি হলো, এই যে ছুরিটা আমি দেখাচ্ছি, এই যে ছুরিটা আমরা একদম টেবিলের সাথে, দেখেন টেবিলের সাথে এইভাবে মিশাবো, মিশাই এইভাবে নিচ থেকে উঠাবো, তাহলে কি হবে, সবগুলা কিন্তু দেখেন একদম উঠে গেছে। মানে আমাদের আলাদা করে ছুরি দিয়ে একটা একটা করে উঠাইতে হবে না, ঠিক আছে। এই যে আমরা এখন ট্রেতে উঠাই নিচ্ছি। আব্বু তুমি নিচে দিয়ে থেকে একদম নিচে বক্সটা আছে না, বক্সটা টেনে সামনে দেখো তিল আছে, তিল নাও তো, এটা বাটিতে নাও। তিল দিব? এটাতে দিব না, এটাতে দিব না। হ্যাঁ তিল, তিল দিবেন? হ্যাঁ ভাই এটাতে তিল দেবো। এটার মধ্যে চুলা, তারপরে ডিম আর দুধ দিয়ে, দুধ লাগবে? হ্যাঁ এটা দুধ কাঁচা হয়ে যাবে তাহলে। আপনি করেন, আমি দেখেন। হ্যাঁ হ্যাঁ না বুঝলো না, একটা সরানোর ট্রে দিয়ে আসো। এটারে হাত বাইকে গোল লম্বা লম্বা করে শেপ করো। লম্বা রাখবো? না কাটবো না, ওই যে গোল গোল করে না হাতে। হুম। আচ্ছা আমরা একটু, হ্যাঁ একটা প্লেট নিয়ে আসো। তুমি যদি মালামানের সরকার গুলো না ওগুলো আসো। একদমই। একদম। আচ্ছা এটা আমরা একটু সময় যখন আমরা একটু রেখে দিব তখন আবার হাত দিয়ে এটাকে একটু আবার ডলে নিব, ঠিক আছে ভাই, একটু হ্যাঁ হ্যাঁ এরকম চ্যাপটা না ভাই, শুধু গোল না, মানে এরকম, হ্যাঁ হ্যাঁ ইয়ার মতো, মিষ্টির মতো। আচ্ছা এই যে দেখেন আমরা এটা মিষ্টি আছে না, এই যে মিষ্টির মতো করব, ঠিক আছে, একদম মিষ্টির মতো শেপ। এটার মধ্যে নাও। আর ওই যে গোলাপি বাটিটা আছে না, গোলাপি বাটিটা হ্যাঁ, এগুলো কি বিস্কিট? এগুলো মিষ্টি বিস্কিট। গোলাপির বাটিটা এটা নিয়ে আসো। ডিম আছে তো, ডিমে দাঁড়ান দাঁড়ান দিতেছি। এই যে এটা নিয়ে আসো, এই যে বড় বাটিটা নিয়ে আসো। হ্যাঁ এই বড় বাটিটা, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। ট্রাই আছে? হ্যাঁ ওই যেখানে ট্রেটা ধুয়ে রেখে আসছি, নতুন এটা নিয়ে আসো। আচ্ছা আমরা এটাকে, এটা হচ্ছে আমাদের দুধ কাচ্চা হবে, ঠিক আছে। আমরা এখানে এই যে মিষ্টির মতো করে নিছি, একদম মিষ্টির শেপে হবে, ঠিক আছে। আব্দুল হ্যাঁ ওইটার মধ্যে, হ্যাঁ নতুন একটা ডিম নাও বাবা, একটা ডিম নাও। এগুলো এত বড় কেন? আচ্ছা দুধ কাচ্চা বিস্কিটটা আমরা কিভাবে করতেছি, দুধ কাচ্চা বিস্কিটটা হবে আমরা ডিমের মতো, মানে আপনার ইয়ের মতো মিষ্টির মতো শেপ করে নিব সবগুলা। দুধ হচ্ছে এরকম না। এর মধ্যে একটা ডিম দাও। ডিম আছে দেখেন, টাঙ্গা আছে? আছে ভাই বাবা, হ্যাঁ আছে। নিয়ে আসে, ডিম নিয়ে আসে। ওই যে ব্রাশ করছেন যেটা, এটা এটা হ্যাঁ হবে। এটার মধ্যে ইয়া নাও, ডিব্বা থেকে দুধ নাও বাবা, 1 টেবিল চামচ দুধ দাও। ওই যে দুধের ইয়েটা বানাবে। আচ্ছা এটা আমরা মিষ্টির শেপে করে নিচ্ছি। মিষ্টি বিস্কিট। হ্যাঁ এর মধ্যে এখানে চামচ এই আছে। মিষ্টি বিস্কিট আমি কোনোদিন খাইনি। এই এমন বিস্কিট আমি কোনোদিন দেখিনি। এটার মধ্যে হাফ চামচ হলো দুধ, মা, হাফ চামচ, বেশি না। মা, হ্যাঁ ইয়েটা দাও, কাঁটা চামচটা না, না কাঁটা চামচটা দাও। আচ্ছা এখানে একটা ডিম নিলাম, একটা ডিম নিয়ে হাফ টেবিল চামচের মতো আমরা দুধ দিচ্ছি, হাফ টেবিল চামচ দুধ দিয়েছি আর কি এখানে। এখন সুন্দর করে এটার মধ্যে ফেটে নিব। এখন আমরা এটাকে চুবাবো। দুজন আমাদের আচ্ছা এই যে সবগুলো আমরা ডিমের আকারে করে নিছি। জি আপু এটা এই ডো দিয়েই হবে, এখানে শুধুমাত্র আমরা ডিম নিছি, দুধ নিছি, আর এই যে এখানে সাদা তিল নিছি, ঠিক আছে, সাদা তিল নিছি। আজকে যখন আমাদের প্রথম ইয়ে, সবগুলা তো একই রকম, মানে হচ্ছে আমরা তো আজকে বৃষ্টির কারণে উপরের ইয়েটা দেখাতে পাচ্ছি না, ওটা রোদ ছাড়া হবে না। এই যে আমরা ডিমের মধ্যে চুবায় এই যে তিলের মধ্যে দিলাম, এখন ওই যে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি।
ভাইয়া আপনি ডান হাতে দেন, আমি আমি এ করি, তাহলে তিলটা নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, আমরা এক হাতে দিব, হ্যাঁ, আর এক হাতে গড়াবো, এই যে গড়ায় এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন আমি ঠিক করি। ঠিক আছে, বাবা। বাবা তিল আরো নিয়ে আসো, আবার গড়াচ্ছি। ये भूल कर बिल्कुल बिस्किट खाए দেখেন আমরা আমরা আবার চুবাই চুবাই নাও চালু করে। বেশি করে নিয়ে আসো একবার গুলো। এটাতে প্রচুর পরিমাণে তিলটা লাগে, হ্যাঁ, তিল লাগবে, দুধ লাগবে। এই জামা কাটি দাও। আচ্ছা बीच हुआ था मेरे अंदर भी बिस्किट खाए এটা এক হাতে করুন আর এক হাতে করুন। আচ্ছা আমি একদিক, হ্যাঁ ধরি, আপনি সরো সরো। আচ্ছা, এই যে। আপনাদের এখন বুঝতে সুবিধা হবে। धक्का दे देते আচ্ছা, বিস্কিটের ডো মোটামুটি আমাদের সবই এক এক হবে। এক বলতে গেলে আপনার এখানে শুধুমাত্র টোস্ট বিস্কিটটা আলাদা হবে, তারপর ড্রাই কেকটা আলাদা হবে, নোনতা বিস্কিটটা আলাদা হবে, আর মিষ্টি বিস্কিট আমাদের যা হয় সব আমাদের একই ডো হয়, ঠিক আছে। আর এখানে আরেকটা হচ্ছে যে সুলতান বিস্কিটটা, হলো হ্যাঁ, সুলতানের যে নজল যেটা যে করি আনারকলি বিস্কিট। ওটা, সরি এটা আনারকলি বিস্কিট বলে, আনারকলি বিস্কিটটা সুলতান নজল দিয়ে আমরা করি, বা আমরা যে কোনো ডিজাইনের নজল দিয়ে করতে পারি। তো ওইটা হচ্ছে আলাদা ডো হয়। এখানে ডো হবে আপনার একটা পাঁচটা ডো হবে। আর এখানে এই ডো দিয়ে আপনারা যে কোনো শেপ করতে পারবেন, যে কোনো ডিজাইন করতে পারেন, নিজের মনের মতো করে এটা করতে পারবেন। এটা মিষ্টি বিস্কিটের যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন। আপু বাটার কাচ্চা বিস্কিট বলতে গেলে কি, বাটার কাচ্চা বিস্কিট কোনটা ভাই? দুধ কাচ্চা। হুম? দুধ কাচ্চা। না বাটার কাচ্চা না আপু, এটা হচ্ছে দুধ কাচ্চা, হ্যাঁ, বাটার কাচ্চা না। আর যদি আপনারা মনে করেন যে এখানে আপনারা নতুন কোনো ইয়া দিবেন, আপনারা যখন এই ডোটা দিয়ে কাজ করবেন, এই ডোটা দিয়ে ভাইয়া জায়গা আছে তো ফাঁকা করে দিয়ে দেন। হবে। হুম, না ফাঁকা করে দিয়ে দেন, তাহলে তো হবে, ইয়ে হবে, হ্যাঁ এই তো, হ্যাঁ ফাঁকা করে দিয়ে দেন। আচ্ছা আমরা এখন ওভেনে যাই, হ্যাঁ ভাইয়া এটা আমাদের কমপ্লিট। এই যে দেখেন এই আমাদের এখানে একটা ডিজাইন হয়েছে, দুইটা ডিজাইন, বা এই যে এখানে একটা ডিজাইন আর হচ্ছে আমাদের একটা ডিজাইন, একটা ডো দিয়ে আমরা তিনটা বিস্কিট এখানে করলাম, ঠিক আছে। এখন আমরা ওভেনে যাব।